আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমি এখানে এই যে সকাল করেই চলে আসছি আপনাদের সাথে শেয়ার করতে। এখানে সকালে রুটি বানাচ্ছি। তো ভাবলাম আজকে সবাই রুটি খাবে। তো রুটি বানাই, ভাজি আছে, ভাজি দিয়েই খাওয়া হবে। তো যাই হোক পুরোটা আর দেখানো হলো না। সকালকে খাওয়া দাওয়া সব কমপ্লিট করে একবারে রান্নাঘরটা গুছায়ে তারপর চলে আসলাম দুপুরে রান্না করতে। তো এইখানে রান্না করছি এই যে দুধমান কচু যেটা বলে বা কাবিল কচু, এটার ডাগো আর আলু আর চিংড়ি মাছ দিয়ে আমি এটা মাখিয়ে চচ্চড়ি করব। তাই এখানে খালি ঝাল আর পেঁয়াজ, একটু পরিমাণ মতো লবণ আর একটু হলুদ দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিলাম। পরিমাণ মতো একটু তেল দিয়ে খুব ভালো করে মাখলাম। মাখানোর পরে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। নিয়ে আমি একটু পরিমাণ মতো পানি দিয়ে দিব, পানি দিয়ে চুলার পরে দিব, দিয়ে পরে কিন্তু যখন উতলাই যাবে তখন আমি এটা যে একটু পরিমাণ মতো একটু রসুন বাটা দিলাম। তাছাড়া আর কিছু দিইনি, কিন্তু আমি এইখানে খালি আমি জাস্ট মাখিয়ে চলে দিয়েছি। দেওয়ার পরে কিন্তু আমি রসুন বাটাটা দিয়ে একদম শুকনো করে আমি কিন্তু এই ঝোলটা একদম শুকায় গেলে তারপরে নামাবো। তা আমি আবার এই যে সাইডে আর একটা চুলা আছে, এই চুলাইতে পেঁয়াজটা ভেজে রাখবো, ভাজার জন্য দিয়েছি। আর এখানে পটল আলু ধুয়ে কাঁচামরিচ পেঁয়াজ পরিমাণ মতো লবণ হলুদ একটু রসুন বাটা দিয়ে এটা রাখলাম। পেঁয়াজ ভাজিটা হয়ে গেলে তারপরে আমি এই তরকারিটা দিয়ে নাড়াচাড়া করে করবো, পানি দেবো। এই যে এখানে এই জায়গায় ওই যে ব্রাউন কালার হয়ে গেছে, একটু জিরা দিয়ে পেঁয়াজ ভাজাটা উঠিয়ে রাখলাম। রেখে যেই পটলটা করে রাখছিলাম, হলুদ লবণটা দিয়ে রাখলাম, সেটা এই যে তেলের পরে দিয়ে আমি কিন্তু একটু নাড়াচাড়া করে কষানো পানিটা দিলাম। কিন্তু আমার এখানে চিংড়ি মাছটা দিব আমার একটুও মনে নেই। আমার তরকারি কিন্তু পুরোটাই হয়ে গেছে একেবারে, তারপরেও মনে হয়নি। যখন নামাই তখন ভাবছি যে আমি তো কিছুই দিইনি, এর ভিতরে সে চিংড়ি মাছ দেয়নি কেন। পরে আবার আমি তেলটা দিয়ে একটু চিংড়ি মাছ ভাজলাম, ভেজে নিয়ে কিন্তু আমি তখন করছি, বাটিতে খোলা হয়ে গেছিলো তরকারিটা। তখন আবার তরকারিটা ঢেলে তারপরে আবার একটু জাল দিলাম, জাল দিয়ে তারপর কিন্তু আমি ওইটা নামিয়েছি, পটলের তরকারি। আর এইটা চচড়িটা কিন্তু একেবারে হয়ে গেছে, একদম শুকনো শুকনো করে ফেলছি। আর লাল দেখেন নিচে একটু আশা আশা মতো হয়েছে। এই তরকারিটা খাইতে আমার কাছে অনেক ভালো লাগে। আমার মেয়েরাও এই তরকারিটা হলে পারে খায়। পটল কিন্তু রান্না করলে এমনি ঝোল রান্না করলে খাবে না, কিন্তু পটল যদি একটু চচ্চড়ি করা যায় এই যে এইভাবে করে মাখায় টাকায় দিয়ে, তাহলে সেটা খাই। আর এই তরকারিটা খুবই পছন্দ করে আমার দুইটা মেয়েই। আর ওইটা নামানোর পরে ওই পাশে তো পটল রান্না হচ্ছে না, পটলটা এখনও হয়নি। আর এই পাশে চুলার খালি হয়েছে, এখানে যে উস্তে আলু ধুয়ে রাখলাম। রাখার পরে এখানে কাঁচামরিচ পেঁয়াজ পরিমাণ মতো হলুদ লবণ একটু রসুন বাটা দিয়ে আবার রাখলাম। রেখে যে চুলায় দিয়েছি এই সাইডে দিচ্ছি। আর এই সাইডে যে পটলটা আমি চুলায় দিয়েছি সেটাও হয়ে গেছে। হয়ে যাওয়ার সময় এই যে আমি সেই যে পেঁয়াজ আর জিরাটা ভেজে উঠে রাখছিলাম সেটা বেটে একটু দিয়ে দিলাম। কিন্তু দেখেন এখনও পর্যন্ত কিন্তু আমার চিংড়ি মাছটা এর ভিতরে নেই, কারণ এই তরকারিটা আপনাদের ভাইয়ের জন্য। সে চিংড়ি মাছ দিয়ে পটল দিয়ে ঝোল করলে খুব পছন্দ করে, কিন্তু আমার দিতে মনে নেই। পরে যে বাটিতে যখন খুলছি, খোলার পরে আমি যখন দেখছি তখন কিন্তু আমি আবার চিংড়ি মাছ দিয়ে রান্না করে আবার নামাইছি। আর এইখানে যে তেল দিলাম পরিমাণ মতো দিয়ে এনে তারপরে কিন্তু যেই তরকারিটা আমি ধুয়ে সব কিছু দিয়ে রাখছিলাম এটা ঢেলে দিয়ে ওই যে একটু ভালো করে নাড়ছি। যখন ঝাল পেঁয়াজ হলুদ লবণ সব কিছুই একত্রে মিশে যাবে, তখন আমি কিন্তু এইখানে পানিটা দিব, কষানো পানি। তো কষানো পানি এই যে দিলাম, দিয়ে একটু ঢেকে রাখবো। এভাবে তরকারি রান্না করে খাইলে খুব ভালো লাগে। আর এভাবে তরকারি আমার মাই বেশি রান্না করত। আমাদের কিন্তু আমার মায়ের রান্না করতে দেখেছি কোনো মশলা বেটে যে দেবে সেটা কিন্তু দিত না, শুধু একটু রসুন বাটা এটাই দিত। আর মাঝে মাঝে দেখা যাচ্ছে যে কষা ঝোলের পানি যখন দিত তখন এই আলুগুলো একটু বড় করে কাটতো, তো আলুগুলো মাঝখানের থেকে একটু কেটে কেটে দিত, যাতে তরকারির ঝোলটা একটু ঘন হয়। আর নামানোর আগে পেঁয়াজ আর জিরা যেটা উঠে রাখছি সেটা বেটে ওইটা দিয়ে দিবে। এই যে আমি কিন্তু অফ ক্যামেরাতে আমি মাছটা ভেজে রাখছিলাম, সে মাছটাও আমি দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে বলক উঠলে যখন তরকারিটা হয়ে যাবে নামানোর কিছুক্ষণ আগে আমি সে বাটনাটা দিয়ে দিলাম।
দিয়ে একটু বেশ ভালো একটু বলক মতো উঠবে, দেখা যাচ্ছে 5 মিনিট মতো এরকম জাল দিব আমি। জাল দেওয়ার পরে কিন্তু আমি তরকারিটা নামিয়ে ফেলবো। এভাবে তরকারি রান্না করে খাইলে অনেক ভালো লাগে। আর এভাবে তরকারি রান্না করলে বেশিরভাগই আমার মায়ের কথা মনে পড়ে। আর আমার মা তো সবসময় জন্য এটাই এভাবে করে রান্না করতো। তো আমার মা এখন অসুস্থ, অনেক অসুস্থ। তো আপনারা সবাই দোয়া করবেন আমার মায়ের জন্য। যেমন অসুস্থ আছে তেমনই থেকেই যেন সে মরতে পারে, কারণ এর থেকে আর বেশি অসুস্থ হওয়ার দরকার নেই। আল্লাহর কাছে শুধু এই দোয়াই করি। যাই হোক, তরকারিটা নামালাম। নামানোর পরে আমি এখানে যে কড়াইটা প্যানটা ছিল সেটাও হচ্ছে পরিষ্কার করে নিলাম। আর এমনিতে তরকারি হতে হতে আমার সব কিছুই আমি হচ্ছে থালাবাটি যা ছিল অন্যান্য জিনিস সব কিছু ধুয়ে পরিষ্কার করে ফেলছি। শুধু এই কড়াইটা আর হচ্ছে প্যানটাই বাকি ছিল। তো ভাবলাম তরকারিটা হয়ে গেছে, একবারে হচ্ছে এই দুইটা ধুয়ে তারপরে এই সাইডগুলো একটু পরিষ্কার করে ফেলি। আর চুলাটা একটু ঠান্ডা হোক ততক্ষণে, তো আমার এই সাইডটা কমপ্লিট হয়ে যাবে। তো এই যে কথা বলতে বলতে আমি কিন্তু এটা শুরু করে দিয়েছি, আমি কড়াইটা পরিষ্কার করে ফেলছি। আর আগে তো কড়াইতে হচ্ছে চুলায় অনেক কালি হতো, সে কড়াইয়ের পিছনে কিন্তু এখনও পর্যন্ত এমন কালি আছে। তো আস্তে আস্তে হয়তো বা উঠবে মাঝে মাঝে। তো থাক, যতটুকু আছে যা আছে তাই, কারণ অনেক কষ্ট লাগে উঠাইতে, অনেক টাইম লাগে পরিষ্কার করতে গেলে। যাই হোক, আমার যে পরিষ্কার করাটাও হয়ে গেল। আর এখানে হচ্ছে যে থালা বাটি ধোয়া যায়, এই বাটিটা মানে ভিমবার, এই ভিমবার দিয়ে থাকলে কিন্তু এই বাটি অনেক ময়লা হয়, আর সাইডের দিকে থাকলে একেবারে নোংরা দেখায়। এই জন্য প্রতিদিন না হলেও একদিন পর পরই এটা ভালো করে একটু ধুয়ে, মানে সে মাজনিটা দিয়ে ভালো করে ধুয়ে ফেলি, মানে ভিতরটা। আর 4-5টা তো আমি প্রতিদিনই ধুই, রান্না করার পরে 4-5টা প্রতিদিনই ধুয়ে ফেলি। আর মাজনিটা দিয়ে ভিতরের থেকে একদম পরিষ্কার করে নিয়ে আসি, এটা হচ্ছে একদিন পর পর করে আমি বেশ ভালো করে এটা ধুয়ে নিলাম। সাইডে ওয়ালটাও ভালো করে ধুলাম, একটু কলটা ধুয়ে নিই, মানে যে নেটে জালি আছে ওই জালি ব্যাগটা দিয়ে একটু হচ্ছে সাইডেও হচ্ছে পরিষ্কার করে নিলাম, ওয়াল দিয়ে, তারপরে হচ্ছে সিঙ্ক দিয়ে সব কিছু পরিষ্কার করলাম। করে এইখানে যে ছিল এটা হাত দিয়ে আমি একটু ভালো করে মুছে নিলাম, কারণ ওটার পর কিছু নেই। তো এই সাইডে যা পরিষ্কার হয়ে গেছে, চুলাটা তো ঠান্ডা হয়নি। তা মেয়েও বললো, পড়ছে 2 মেয়েই। তো ভাই বললো যে আম্মা একটা চা দিবেন। তার আমারও ভাবছিলাম যে আম্মা একটা চা খাই, তাহলে এবার একটু ভালো লাগবে। তো এইখানে আমি এই যে পুদিনা পাতা দিলাম একটু, আর হচ্ছে একটু চিনি দিলাম, দিয়ে চুলার পরে দিয়ে পানিটা ফোটাতে দিলাম। ফোটানোর পরে কিন্তু আমি এখানে চা পাতিটা দিয়েছি, দিয়ে একটু ঢাকনা, মানে সে প্লেটটা দিয়ে ঢেকে রাখছিলাম যে একটু বলক আসুক। তারপর একটু বলক যখন উঠেছে তখন আমি এই যে মানে ঢেলে নিচ্ছি 4 কাপে, 4 জনের জন্যই। এটা খাওয়া দাওয়ার মানে চাটা খেয়ে তারপরে আমি কিন্তু হচ্ছে রান্নাঘরে আবার চলে আসছি। মানে চুলার পাশ তো পরিষ্কার করিনি আমি এখনও, কারণ চুলাটা ঠান্ডা হয়নি এখনো, এই জন্য। তারপর যাই হোক, চাটা কিন্তু আমার খাওয়া হয়ে গেছে, আমি কিন্তু চলে আসছি। মেয়েদেরটা এখনও শেষ হয়নি, মেয়েদের কাছেই আছে। তো আমি যে থালাবাটিকে মানে ইটা ধুয়ে রাখছিলাম, কড়াই, তারপরে প্যানটা ধুয়ে ওই যে রেখে দিয়েছিলাম উপরকে পানি ঝরানোর জন্য, তা পানিটা ঝরে গেছে। আমি এটা ভালো করে মুছে আবার আমি যেখানটাতে সেখানে আবার ঝোলাই রাখলাম, কারণ আমি সাইডের দিকে হচ্ছে যে একটু ড্রিল মেশিন দিয়ে মানে ছিদ্র করে নিয়ে যে হ্যাঙ্গারগুলো আছে হুক মতো, ওইগুলো লাগিয়ে দিয়েছি, যাতে আমি হচ্ছে প্যান, তারপরে হচ্ছে কড়াই, রাইস কুকারের প্রেশার কুকারের ঢাকনা, এগুলো যাতে মানে ঝোলাই রাখতে পারি, এই জন্য আমি সাইডে পিছনের দিকে এভাবে করে হচ্ছে ড্রিল মেশিন দিয়ে করে নিচ্ছি। তো যাই হোক, ওটা ঝোলানোর পরে আমি কিন্তু এই চুলাটা পরিষ্কার করছি। তাই এই আজ কয়দিন হয়ে গেছে, প্রায় 1 সপ্তাহ হতে আসলো চুলাটা কিনেছি, 1 সপ্তাহের বেশি মনে হয় হতে আসলো। তা হচ্ছে একটু বেশ ময়লা হয়েছে, ভাবছি যে ভিতরে তার মানে খুলেছি, আমি খুলে প্রতিদিনই মুছি, কিন্তু এভাবে করে পরিষ্কার করা হয়নি। তো ভাবলাম আজকে একটু পরিষ্কার করি আর আপনাদের সাথে একটু শেয়ার করে আমি কিভাবে পরিষ্কার করি। তো যাই হোক, এই যে এভাবে করে পরিষ্কার করে নিলাম। আর এই চুলাটাই বেশি রান্না করা হয়, এই জন্য এর মধ্যে যেই এটা জালি মতো একটা কেমন ছিল, ওইটা দেখি বেশি কালো মতো হয়ে গেছে, ওইটাই উঠিয়ে নিলাম, মানে বের করে নিলাম, যাতে হচ্ছে ওটা পরিষ্কার করলে যাতে একদম সাদা হয়ে যায়।
তা আমি কিন্তু এই যে যখন পরিষ্কার করি একদম এই যে গ্যাসের যে পাইপটা মানে তারটা থাকে, এই তারটা দিয়ে পাইপটা দিয়েই কিন্তু আমি খুব ভালো করে মুছে নিয়ে আসি। তো এদিকে মুছে পরিষ্কার করে নিয়ে আসলাম, নিয়ে আসার পর চুলাটাও একটু উঁচা করে চুলার নিচেই পরিষ্কার করলাম, মানে ওয়ালটা ভালো করে একদম পুরোটা ওয়াল পরিষ্কার করছি, করে এই যে রাইস কুকারের সামনে। আর রাইস কুকারটা কিন্তু আপনারা ভাববেন না যে আমার রাইস কুকারটা নোংরা, আসলে তা না। এই রাইস কুকারটা দেখছি কালারটা উঠে যাচ্ছে। এর আগে যে রাইস কুকারটা ছিল আমার সার্ফের, সেই রাইস কুকারটা কিন্তু আমার একদম এই নতুনই আছে, সেটা আমি আবার গ্রামে রেখে আসছি, ওটা একটু ছোটো সাইজ। তারপরে এটা কিনছিলাম যে একটু বড় সাইজ কিনবো তাই, কিন্তু এই রাইস কুকারটা আমার একদমই পছন্দ হয়নি, ভালো না। এই জন্য আমি হচ্ছে যে কালারটা উঠে যাচ্ছে, হাজার পরিষ্কার করলেও মনে হয় কালার মানে পরিষ্কার করা হয়নি। তো এই যে চুলার যেগুলো ছিল এগুলো যে পরিষ্কার করে নিচ্ছি আমি, মানে খুব সুন্দর করে যে মাজনিটা দিয়ে তারপর আমি ডলে নিচ্ছি যাতে কালোগুলো উঠে যায়। আর একদম প্লেন করে শার্ট করে ধরে করছি যাতে হচ্ছে একটু বাঁকা টাকা না হয়ে যায় এভাবে করে। আর এই স্টিল, এটা তো স্টিলেরটাও যেই উপরে যেই মানে কালো মতো একটা বর্ণ পড়ছিল, ওইটা মাজনিটা দিয়ে ডলা দিছি, একদম পরিষ্কার হয়ে গেছে। তবে যাই হোক এভাবে করেই কিন্তু আমি আগের চুলাটাও পরিষ্কার করে রাখছি, কিন্তু আমার আগের চুলাটা হচ্ছে একটু ফেটে গেছিলো। আমার মনে হয় আমার মেয়ের ভুলের কারণে, আমার মেয়ে কী জন্য আসছিলো, হয়তো বা কিছু ফেলে দিচ্ছিলো না কি করছিল আমি জানি না, উপরকার গ্লাসটা পুরোটাই ফেটে গেছিলো। তো অনেক দিন যাবতীয় আমি ওই গ্লাস ফাটাটা দিয়ে রান্না করলাম চুলাটায়। আর পরে তো এটা হচ্ছে কিনে নিয়ে আসছে মার্বেল পাথরের। তো যাই হোক, ওটা চুলাটার ওইগুলো ধুয়ে আমি কিন্তু এখানে উপর করে রাখছি পানিটা ঝরানোর জন্য। এটা ঝরানোর পরে কিন্তু আমি এখানে যে ময়লার মানে বালতিটাও ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আমি কিন্তু যে জালি নেটটা দিয়ে যে করি, যে সিঙ্ক পরিষ্কার করি, ওই জালি নেটটা দিয়েই আমি পরিষ্কার করে নিচ্ছি, কারণ আমার ময়লা কিন্তু ওর ভিতরে যায় না। আমি পলি ব্যবহার করি, পলি শুদ্ধ হয়, তারপরে আমি কিন্তু ময়লাটা ফেলে দিই। এই জন্যই আমি ওই জালি ব্যাগটা দিয়েই আমি হচ্ছে পরিষ্কার করে নিছি। যাই হোক, এই যে বালতিটাও কিন্তু নিচে নামিয়ে রাখলাম, এই দিয়ে পলি একটা দিলাম, পলি দেওয়ার পরে তারপরে হচ্ছে নামিয়ে রাখছি। আমি কিন্তু পলির নিচে একটা করে হচ্ছে রাখি, ন্যাপথলি রাখি, কিন্তু আজকে ন্যাপথলটা দেওয়া হয়নি, কারণ আমি ঘরেতে যাইতে পারিনি, এই জন্য। তো ভাবলাম থাক, আজকে দেওয়া লাগবে না। তা গাছ ছিল, যে রান্নাঘরের যে গাছগুলো ছিল সেটা একটু হচ্ছে পানি দিয়ে একটু ধুয়ে নিলাম, মানে পানি দিয়ে ভিজাই দিলাম যাতে সতেজ থাকে। আর এই যে যেই সে চা বিস্কিট মানে চাটা খালাম, সেটা বানালাম, সেটাও নোংরা ছিল, সেগুলো ধুয়েও আমি হচ্ছে পরিষ্কার করে উপরকে রাখছি। ওইটাও পানিটা ঝরা পর্যন্ত, পানিটা ঝরে গেলে আবার হচ্ছে ঠিক জায়গায় রেখে দেব। আর এই যে চুলার ওই এগুলো বার্নারগুলো কিন্তু হচ্ছে বেশ শুকাই গেছে। তা আমি যে নাটগুলো আছে, নাটে কিন্তু আমি একটু নারকেল তেল দিয়ে দিচ্ছি যাতে এই যে নাটগুলো জং না ধরে। আমি কিন্তু এভাবে করেই হচ্ছে মানে সবসময়ের জন্য এভাবে করে রাখি, এটা জং ধরলে পরে এটা খুলতে অনেক কষ্ট হয়ে যায়। আমি যদি এটা হচ্ছে যে তেল দিয়ে রাখলে একটু নরম থাকলে কিন্তু এটা ইজিভাবে একটু খোলা যাবে। আর এটা খুললে পরে ওর মধ্যে যদি ময়লা পড়ে তাহলে পরে পরিষ্কার করা খুবই সহজ। আমি কিন্তু ওইটা ওইভাবে করে রাখছিলাম। আমার চুলাটা কিন্তু অনেক পরিষ্কার ছিল, এটা একদম পরিষ্কার ছিল, ঝকঝকে ছিল একদমই। কিন্তু হচ্ছে আমি এই যে ফেটে গেছিলো, হাত কেটে গেছিলো কয়েকবার করে, এই জন্যই আমি এদিকে একটু সমস্যা হলো। তাছাড়া কিন্তু আমার চুলাটা যতদিন ব্যবহার করছি অনেক সুন্দর ছিল। আর আমার এই চুলার বার্নারগুলো কিন্তু হচ্ছে পিতলের। তো যাই হোক, এটা বলার পরে ধোয়া মানে চুলাটা সেটিং করার পরে কিন্তু আমি রাইস কুকারে ভাতের চালটা ধুয়ে দিছি। বসে রাইস কুকারে দেওয়ার পরে কিন্তু আমি চলে আসছি যে ডিপ ফ্রিজটা একটু পরিষ্কার করে নিচ্ছি, পানির ফিল্টারের উপরে পরিষ্কার করলাম, ডাইনিং টেবিলে আবার চলে আসছি। আর ডাইনিং টেবিলটা এর আগেই সকালে পরিষ্কার করছি, তারপরেও ভাবলাম যে যাই আবার একটু পরিষ্কার করি। তা আবার একটু হচ্ছে একটু পরিষ্কার করলাম, পরিষ্কার করে একটু মুছে মানে সে কাপড়টা দিয়ে মানে আগলার যে ময়লাটা হয়েছে সেটা হচ্ছে একটু মুছে ফেললাম। আর এখানে হচ্ছে আমার মেয়ে আর হচ্ছে যে আমার বোনের মেয়ে একটু পড়েছে, এখানে যে পেন পেন্সিল দুইটাই রেখে গেছে, আমি এবার নিয়ে ওইখানে রেখে দিলাম। তো যাই হোক, এটা মোছার পরে যে চেয়ারগুলো একটু মুছে নিয়েছি, মানে পরিষ্কার করে নিচ্ছি ভালো করে। আর আমার চেয়ার টেবিলে কিন্তু কোনো কালার করা নেই, কোনো কালারই কিন্তু করা নেই, এভাবেই আছে সেগুন কাঠ, মানে সেগুন কাঠ যেমন হয় সেই কাঠের অরিজিনাল কালারটাই আছে এখনও। তো ভাবছি আর কিছুদিন পর যে বার্নিশ না কি বলে ওইটা করব।
তো আপনাদের ভাইয়ের বলেছি, তা বললো যে না এটা যাক, আর কিছুদিন যাক, এটাই ভালো আছে। তো দেখি আর কিছুদিন যাক, গেলে আমি ওইটা বার্নিশটা করে নেব। তো আমি কিন্তু এদিকে পরিষ্কার করে তারপরে যে ছোপাটাও একটু ভালো করে একটু ঝেড়ে নিলাম, নিয়ে আর আমার বেবিগুলো তো বসে বারবারই ঘুরছে ফিরছে। আর এই যে বেবিগুলোর মা এটা ও হচ্ছে প্রতিদিনই খায়, খেয়ে নিয়ে হচ্ছে নিচেই চলে যায়, মানে খাইতে আসে শুধু আমাদের এখানে। এখন খেয়ে দিয়ে তারপর চলে যায়, এই যে নিচে চলে গেল। তা আমি আবার এখান থেকে এসে দেখি যে টিস্যু আমার মেয়েরা বের করে রাখছে একসাথে অনেকগুলা। তো টিস্যুগুলো আমি ভালো করে মানে করে রাখলাম, ঢুকিয়ে রাখলাম যে নষ্ট হয়ে যাবে, যে দিয়ে ভালো করে এই যে শু বক্সের উপরটাও পরিষ্কার করে নিচ্ছে এখানে। আর মোবাইলটা চার্জে দিয়ে গেছে আমার বোনের মেয়ে, এখানেই আছে। এখানে বেশিরভাগ আমি চার্জ দিই না, কিন্তু ও দিয়ে গেছে এখানে। আর ফ্রিজটাও মুছলাম, সব কিছু মুছে আমি চলে আসলাম আমার বেডরুমে। এসে ওয়ারড্রোবটা ভালো করে একটু মুছে নিচ্ছি। আর এটাই হচ্ছে থাকে আমার সবসময়ের জন্য বিস্কিট। আপনাদের ভাই বিস্কিট খাই, তা আগে রান্নাঘরে থাকতো, তাই উনি আবার বলে মাঝে মাঝে রাত্রে খিদে লাগে নাকি, এই জন্য ঘরে নিয়ে এসে রাখছে। তা আমি এই যে ওয়ারড্রোবের পরে রাখলাম, আর ওয়ারড্রোবটাও ভালো করে মুছে নিচ্ছি। আর আমার যে ওয়ালমেটটা ওই যে কিনে নিয়ে আসছি, 2 দিন ধরে আমি বলে আসছি যে ডিল মেশিনের, যে আমার একটু ডিল করতে হবে, একটু ডিল মেশিনটা নিয়ে এসে একটু ডিল করে দিয়ে যান। তো ওনারা বলেছে আচ্ছা ঠিক আছে আসবো। ওই আজকে কালকে বলে বলে এখনো পর্যন্ত সে এখনো আসেনি। তাই এটা সুপার পরেই ছিল, তা ভেঙে যাবে, কাছের তো ভেঙে যাবে বিধায় আমি হচ্ছে ওয়ারড্রোবের পরে কিন্তু নিয়ে রেখে আসছি। আর এইখানে যে সন্ধ্যার সময় আমি এখানে একটু চিরা আর হচ্ছে যে এখানে যে চানাচুর ভাজা, তা ভাবলাম আজকে ঝাল পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে একটু লেবু দিয়ে হচ্ছে মাখাই, তাহলে পরে মনে হয় ভালো লাগবে। এটি কিন্তু সন্ধ্যার সময় একদমই মাগরিবের নামাজের পরে। তো আমি এভাবে করে মাখলাম, কিন্তু লেবুর রসটা আগে দিব আমার একটু মনে ছিল না, তাই যে হচ্ছে এখন লেবুর রসটা দিব, দিয়ে হচ্ছে মাখিয়ে নিচ্ছি। তো আজকে বক বক করতে করতে কিন্তু আমি আপনাদের কাছে আজকে লাইক চাইতে ভুলে গেছি, লাইক বা হচ্ছে কমেন্ট করার কথা বলতে ভুলে গেছি। তো যারা আমার ভিডিওটি দেখছেন তারা একটা লাইক দিবেন, কারণ আপনাদের একটা লাইক আমাকে আরও একটি নতুন ভিডিও বানাইতে উৎসাহিত করবে। আর আমার ভিডিও যদি একটুও ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল বাটনটি অন করে রাখলে আমি যে ভিডিওটাই দিব না কেন আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। ঘরে ছিল আমজাদ টি ব্যাগ, মানে চা পাতিটা ফুরিয়ে গেছে, আজকে কফিও নেই, তা কি আর খাবো, ভাবলাম যে টি ব্যাগগুলোই হচ্ছে মানে খেয়ে ফেলি। তা আপনাদের ভাইয়ের জন্য দিয়ে আসছে, আমিও খেয়েছি ওইটাই, মেয়েরা কিন্তু খায়নি আজকে। বকানি যারা শুনছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।